নমস্কার বন্ধুরা, ঘরকন্যা টুকিটাকিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলে সুস্থ এবং ভালো আছো। আর আজকে আমি রেডি হয়ে গেছি, পুজো দিতে যাব। তোমাদের সামনে প্রথম আজকে ধরে তুললাম। এখন আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। দেখো, তোমরা আমাকে হয়তো প্রথম আজকে শাড়ি পরে দেখবে। দেখো, শাড়িটা পরেছি আজকে, গ্রিন কালারের শাড়ি চুজ করেছি। জানি না কেন আমার এটাই চোখের সামনে পড়লো, মনে হলো এটাই পরে নিই, তো এটাই পরে নিলাম। আর এখন আমি সিন্নিটা মাখবো। চলো তোমাদেরকে দেখাচ্ছি সিন্নিটা মাখবো সেটাই। আর এই দেখো, এদের শুরু হয়ে গেছে এখনই দুই ভাইয়ের কুস্তাকুস্তি। দুই ভাই এখানে কুস্তাকুস্তি করছে, আর ওখানে একজন খাটের তলায় ওইখানে একজন ঘুমাচ্ছে। তো এখানে আমি এই দেখো ঠাকুরের জিনিসগুলো, অন্ধকার বোঝা যাচ্ছে না, লাইটটা নাই। তো এ দেখো এখানটাতে সব জিনিস আমি এখানে গুছিয়ে রেখেছি। তো এগুলো এখন সিন্নিটা মাখবো, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তোমরা হয়তো বুঝতেই পেরে গেছো আমি কিসের জন্য সিন্নি মাখছি। আজকে শনিবার, বাড়ির পুজো দিতে যাব। আমি প্রতি বছরই উপোসটা করি, এবছরও করব, আজকে দ্বিতীয় শনিবার। তো সিন্নিটা মাখা শুরু করে দিয়েছে। আর একের ক্যামেরা নিয়ে তো আর ওইভাবে সিন্নি টিন্নি মাখা যায় না, ঠাকুরের নাম নিতে নিতে মাখতে হয়। সে কারণে অল্প একটু তোমাদের দেখিয়ে দিলাম, তারপরে আবার পুরোটা পুরো মাখা হয়ে গেলে তোমাদের সেটা দেখাচ্ছি। কারণ ঠাকুরের নাম না নিয়ে মাখলে মনটা কেমন অশান্তি অশান্তি হয়। তো এই দেখো আমার এখানে সিন্নি মাখা রেডি, অনেকটাই করেছি। আর এখানে সব ফুল, বেলপাতা, অপরাজিতা সব যা যা লাগে সব কিছুই নিয়ে নিয়েছি। তারপরে মন্দিরে এসেছি, এখানে পুজো হচ্ছে এখন। ঠাকুরমশাই নিজের মতো মন্ত্র পড়ছে, তখন আর এক ধাপের পুজো হচ্ছিল। আর এখানে অনেকজনই বসে আছে, সবাই পুজো দেবে। পেছনে আরও অনেক লোক আছে, তারাও পুজো দিবে। আর দেখো বাবার ছবি। তো যাই হোক, পুজো টুজো দিয়ে বাড়ির দিকে চলে এসেছি। খুব ক্লান্ত লাগছে, সারাদিন না খেয়ে আছি, তো এখন সন্ধে অনেকটাই হয়ে গেছে। আর একটা জিনিস তোমাদের দেখাইনি, দেখো আমি আলতা পরেছি, তোমাদেরকে পা দেখাচ্ছি, কিছু মনে করো না। আর আমি এসেছি মায়ের বাড়িতে। মা বলল যে আমি একটু তোকে প্রেশার কুকারে ইয়ে করে দিই, মুগ ডাল দিয়ে কাউন চাল, যেটা হয় কাউন চাল ঠিক না, কাউনের দানা যেটা হয়, সেই দানা ওইটা দিয়ে খিচুড়ির মতো বানিয়ে দেবে। তাহলে আমি তো রাতে অন্ন খেতে পারবো না, সেই জন্য। আর মা দেখাচ্ছিলো মা কী কী রান্না করেছিল, নিরামিষই করেছিল, মাও শনিবারে নিরামিষ খায়। তো এইদিকে মা রেডি করছে, তাই দেখছিলাম মায়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু শিখে নিচ্ছিলাম। পরে তো আমাকে একদিন নাই মা করে খাওয়াবে, বারবার তো আর মা করে খাওয়াবে না। আমার রোজ যাওয়া সম্ভব না প্রত্যেক শনিবারে, আর মাকে খাটানো। এই যে মা এখন আমার জন্য এটা করছে, আবার প্রেশার কুকার মাজা, ঝামেলা কত শত। তো এটা বানাচ্ছে, আমি বললাম তুমি বানাও, আমি যাই ঘরে গিয়ে রেস্ট নিই। তারপরে ভালো লাগছে না, কারণ শরীরটা খুব ক্লান্ত লাগছে। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, দিয়ে মা বলে দিল প্রসেসটা, শুনে নিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি করো আস্তে আস্তে। তো বেশ কায়দা করে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ সুন্দর লাগছিল দেখতে। আর অনেক দিন পর মাকে রান্না করতে দেখলাম, তো দারুণ লাগছিল। তো মনে হচ্ছিলো পুরো রান্নাটাই দেখি। আর এদিকে দেখো মুগ ডালটা দিয়ে দিচ্ছে। তারপর মুগ ডালটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, হলুদ লবণ দিয়ে কষানো হয়ে গেলে, তারপরে ওই কাউনের দানাটা দিয়ে করবে। তো দেখো, এটা মায়ের ছোট্ট একটা রান্নাঘর। আর তোমাদের তো আগেই বলেছি মা একটা ভাড়া বাড়িতে থাকে। আমার আর ভালো লাগছে না, ফ্যানের হাওয়া খেতে আমি চলে এসেছি। আর যা গরম, আর যা মেঘ করে আছে, এত গরম, ভালো লাগছে না। তো সেই কারণে ঘেমে টেমে একাকার অবস্থা। আর আমি তো ক্লান্ত পুরো, একই কথা বারবার। আর দেখো আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখো মা মিষ্টি আর একটা কলা ঘরেই রেখে গেছিলাম, যাতে রাত্রে এসে খেতে পারি। আর খিচুড়িটা, এটা রাত্রের ডিনার। কেমন লাগলো জানিও।